মোটামুটি আমরা 300 কিলোমিটার চলে এসেছি। আমরা ভিআইপি মানুষ তো ওই জন্য আমাদের টোল লাগে না, তবে লাগে। জয় বজরংবলী। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম বনগা। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো দেখা যাচ্ছে একটা সুপার ডুপার ভিডিওতে। আমরা কিন্তু আজকে গিয়ার আপ করে রেডি হয়ে গেছি, একবারে জাস্ট টুপিটা খুলবো এবং হেলমেটটা পরে রাইডে বেরোবো। তো দেখা হচ্ছে ফুল সেট আপে। দারুণ রাস্তা, দারুণ রাস্তা, দারুণভাবে আমরা স্পিড মেনটেন করছি। ঘড়ির কাটায় এখন বাজে 9:50 আর আমরা আমাদের সেকেন্ড টোলে চলে এসেছি। আমরা ভিআইপি মানুষ তো ওই জন্য আমাদের টোল লাগে না, তবে লাগে, এক জায়গায় লাগে। আমি ভুল করে ওই লেনে চলে গেছিলাম। বাপরে, বাপরে কত বড় বাম্পার রে ভাই। আজকের রাইডের আমাদের সেকেন্ড টোল। এই টোলটার নামটা খেয়াল করলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোন টোল অবশ্যই জানিও। আচ্ছা, আমাদের বাদিকে চলে গেল খড়গপুর এবং বাঁকুড়া, যেটা দিয়ে পুরুলিয়া যাওয়া যায়, আর সোজা গেল বোধগয়া। গাড়িগুলো মানে 100-110-এর নিচে যাচ্ছে নাকি, তারও বেশি।
মাঝখান রাইডের আমাদের 3 নম্বর টোল গেট এটা। আমার যতদূর ধারণা আমরা বাংলা বর্ডার ক্রস করে এসছি, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, জানি না। টোল প্লাজার নামটাও খেয়াল করলাম না বা দেখতে পেলাম না, বলাটাই ভালো হবে। সামনে চলে গেল ধানবাদ 42 কিলোমিটার, মাইথন দাম 5 কিলোমিটার, চিরকুন্ডা 3 কিলোমিটার। আমাদের গন্তব্য সোজা। ঘড়ির কাটায় এখন 10টা 10। যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 275 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। আর 25 কিলোমিটার মতন এগিয়ে তারপরে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো, তারপর আবার আমাদের রাইডটা শুরু করবো। ইচ্ছা আছে কোনো হোটেল না নিয়ে তাড়াতাড়ি আমাদের মেন যে গন্তব্য তার উদ্দেশ্যে যাওয়া। এখন কতটা আমার শরীর বা আমাদের শরীর দিতে পারবে সেটা আমি জানি না, বাকিটা যেতে যেতেই কথা হবে তোমাদের সাথে। তবে ভালো ঠান্ডা লাগছে ভাই, বিশেষ করে হাতে গ্লাভস পরা রয়েছে আমার, তবুও ভালোই ঠান্ডা লাগছে। তো ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 11:30, আর আমরা এখন রয়েছি ধানবাদে। এখানে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম এবং কিছু খেয়ে নিলাম আর কি, কারণ বেশি খেলে হবে না। পেটে যতক্ষণ খিদে থাকবে ততক্ষণ কিন্তু এনার্জি থাকবে এবং ঘুম পাবে না। তো এইটা মেনটেন করাটা খুব দরকার। মানে রাস্তায় বেরোলেই খাওয়াটা ঠিক আছে, খাওয়াটা দরকার, কিন্তু যদি বাইক চালানোর বিষয় হয় বা ড্রাইভের ব্যাপার হয়, সেক্ষেত্রে পেটে খিদে রাখাটাই ভালো, তাহলে কিন্তু ঘুম পেয়ে যাবে খুব অত্যাধিক খাওয়া হয়ে গেলে। তো সেটা মেনটেন করেই আমরা হালকা কিছু খেয়ে নিলাম এবং এখান থেকে মোটামুটি আমরা 300 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে মূল জায়গার ডিস্টেন্স এখনো 400 কিলোমিটার। তো আস্তে আস্তে যাই, আবার দাঁড়াবো, আবার তোমাদের সাথে কথা বলবো। চলো। কবি সুকান্ত তোমাদের দেখাচ্ছি ভিডিওতে দেখাচ্ছি। हर हर महादेव, जय बजरंगबली। ঘড়ির কাটায় প্রায় এখন 12টা, আর মানে প্রথাগত ডিনার যাকে বলে আর কি হয়ে গেছে। 2টো চকলেট, 2টো বিস্কুট, একটা কফি, ব্যাস। আবার আমাদের জার্নি শুরু করলাম। আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজগঞ্জ, ধানবাদে এটা। এখান থেকে এখনো আমাদের 400 কিলোমিটার যেতে হবে।
আজকের রাইডের আমাদের ফোর্থ টোল প্লাজা। এটা ঝাড়খণ্ডেরই কোনো একটা জায়গা হবে। টোল প্লাজাটার নাম দেখি, যদি দেখতে পাই তো তোমাদেরকে বলছি আমি। রাস্তায় খুব নামমাত্রই ডাইভারশান, এমন কিছু ডাইভারশান নেই যে তোমাদের বাইক চালাতে অসুবিধা হবে। আর রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, ওটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাও না। ঘড়ির কাটায় এখন 12:30, আর আমরা অলরেডি 370 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর 350 কিলোমিটার মতন বাকি। রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হালকা হালকা কুয়াশা হচ্ছে, ওই জন্য আমি আমার এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে সমস্যা না হয়। গাড়ির স্পিড প্রায় 70+, 80-র কাছাকাছি। কতটা ভালো অডিও রেকর্ড হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এডিটের সময় গিয়ে দেখা যাবে আর কি। গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 8টা, আর আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশের বারাণসীর মূল যে মন্দির, ওটা এখান থেকে এখনো 10 কিলোমিটার। প্রায় চলে এসেছি আমরা। আমরা বেরিয়েছিলাম কাল বিকেল 4টের সময়, এবং এখন বাজে 8টা। প্রায় 16 ঘন্টা লাগলো আমাদের অ্যাপ্রক্স পৌঁছাতে। 720 কিলোমিটার টোটাল। ঠিক আছে, কারণ আমরা অনেকবার দাঁড়িয়েছি, রেস্ট নিয়ে এসেছি, ওই জন্যই সময়টা বেশি লেগেছে। আমার মনে হয় এটাই ঠিক সময়। হয়তো আরও 2 ঘন্টা আগে পৌঁছে যাওয়া যেত, প্রয়োজনটা তাড়াতাড়ি পৌঁছানোর থেকে মজা করা। আগে সেফটি মেনটেন করে যাওয়াটাই বেটার। যাই হোক, শরীর একদম এক্সস্ট হয়ে গেছে। আমরা আমাদের রুমে যাই, তারপর আর এনার্জি পাবো বলে মনে হয় না। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে বারাণসীর নেক্সট এপিসোডে। আশা করি পরের এপিসোডটা বারাণসীকে নিয়ে অনেক কিছু তথ্য তোমাদেরকে দিতে পারবো। Keep your expectation low and dream big. Stay with Passion with Sham.